হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটি নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আর বেঙ্গল টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে ভিডিওটি আশা করি তোমরা থাম্বনেল দেখে ভিডিওটি বুঝতে পেরেছো যে ভিডিওটি কি হতে চলেছে আজকের। তো যাই হোক, বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। ঠিক তোমাদের চলে যাবে যে তোমাদের ফেসবুকে ডাউনলোড করা আছে, ফেসবুকে চলে গেলে যাওয়ার পরে তোমাদের এখানটায় কী করবে, তোমরা এসে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টকে কীভাবে ভিআইপি অ্যাকাউন্ট তৈরি করবে। এখানটা তোমরা উপরের দিকে দেখতে পাচ্ছ, বাম দিকে উপরে তোমাদের যে প্রোফাইল চিহ্নটা আছে ওই প্রোফাইলে স্পেস করো। স্পেস করলে কী হবে, একটা ইন্টারফেস ওপেন হবে। এই তোমার প্রোফাইলটা অন হলো, হওয়ার পরে তোমরা কী করবে, এখানটা এই যে অ্যাড টু স্টোরি যে সাইটে অপশানটা আছে, অ্যাড টু স্টোরি সাইটে এখানটা দেখতে পাচ্ছ একটা 3 ডট চিহ্নটা আছে, যে এই 3 ডট চিহ্নতে স্পেস করো। স্পেস করলে কী হবে, আর একটা ইন্টারফেস ওপেন হবে। হওয়ার পর এখানটা উপরের দিকে দেখতে পাচ্ছ যে এই এডিট প্রোফাইলে তোমাদেরকে আবার স্পেস করতে হবে। স্পেস করলে কী হবে, আবার একটা তোমাদের সামনে ইন্টারফেস ওপেন হবে। হওয়ার পর এখানটা দেখতে পাচ্ছ লেখা আছে প্রোফাইল পিকচার, কভার ফটো, আরও নিচের দিকে ভিও বলে একটা অপশান আছে। তারপরে যে ডিটেলস আছে, ডিটেলসের এখানটা নিচের দিকে দেখতে পাচ্ছ এই যে একটা অপশান আছে, এই অপশানটাতে স্পেস করো। স্পেস করলে কী হবে, তোমাদের সামনে আর একটা এরকম ইন্টারফেস ওপেন হবে। এখানটা তোমরা কি করবে, এখানটা উপরের দিকে দেখতে পাচ্ছ অ্যাড ওয়ার্ক বলে যে এই অপশানটা আছে, এই অ্যাড ওয়ার্কে টিপে স্পেস করে তোমাদেরকে ভিআইপি অ্যাকাউন্ট তৈরি করতে হবে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টকে। তো অ্যাড ওয়ার্কে টিপলাম, টিপার পরে এখানটা দেখতে পাচ্ছ এই যে উপরের দিকে কী করতে হবে, সার্চ করতে হবে ফেসবুক ভিআইপি বলে। সার্চ করলে ভালো ভালো নিউ স্টাইলে নাম আসবে। এই দেখতে পাচ্ছ আমি সার্চ করছি ভিআইপি ফেসবুক ভিআইপি সার্চ করলাম, করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অনেকগুলো স্টাইলিং নাম এসছে। এখানটা তোমার যেটা পছন্দ লাগে সেটা এখান থেকে নিতে পারো। এখান থেকে আমি উপর থেকে একটা নাম নিচ্ছি, সবার উপরে যেটা আছে এই যে ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট। এটা কী করতে হবে, আমাকে সেভ করতে হবে। এই সেভ করে দিলাম, এটা কী হলো, সেভ হয়ে গেলো। আর এটা কী বলছে, তোমার শেয়ার করতে বলছে। তুমি যদি শেয়ার করতে চাও শেয়ারও করতে পারো, না হলে শেয়ার করার দরকার নেই। আমি এখানটা গণিত মেরে দিলাম। এরকম তোমাদের আরও যদি অনেক কিছু ভিআইপি অ্যাকাউন্ট অ্যাড করতে চাও তাহলে এরকম কী করতে হবে, অ্যাড ওয়ার্ক আছে, আবার এই অ্যাড ওয়ার্কে স্পেস করলে আবার উপরে সার্চ করলে ফেসবুক ভিআইপি বলে আবার সার্চ করার পর আবার অনেকগুলো এলো তোমার কাছে নামগুলো। আবার এখান থেকে একটা নেওয়ার পরে আবার নিচে সেভ আছে, সেভ করলে এখানটা আবার শেয়ার করার কথা বলছে। তোমার ভালো লাগলে শেয়ার করো, না হলে শেয়ার করার দরকার নেই, শেয়ার করব না। এরকম আরও একটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, আবার অ্যাড ওয়ার্ক, আবার ফেসবুক ভিআইপি, তোমার যেটা পছন্দ লাগে নিতে পারো। আবার আমি নিচের থেকে একটা নিচ্ছি, পরে আবার নিচে এখানটা সেভ চিহ্ন আছে, সেভ করার পরে হয়ে গেলে দেখতে পাচ্ছ আরও নিতে পারো তোমরা। আরেকটা আমি নিয়ে দেখাচ্ছি ফেসবুক ভিআইপি। তো এখান থেকে আরেকটা নিয়ে নিচ্ছি, এইটা নিচ্ছি, নেওয়ার পরে আবার সেভ করে দিলাম। এরকম তোমরা অনেকগুলো নিয়ে একসাথে অ্যাড করতে পারো। করার পর এখানটা কি করতে হবে, তোমাদের এখানটা নিচে দেখতে পাচ্ছ এই যে সেভ চিহ্ন একটা আছে, সেভ করলে এটা সেভ হয়ে গেল। দেখতে পাচ্ছ সেভ হয়ে গেল। এখানটা তোমাদের আর কি করতে হবে, এই যে বিও বলে যে অপশানটা আছে, এখানটা আর কিছু তোমরা যদি আরও ভিআইপি অ্যাড করতে চাও অ্যাকাউন্টগুলো, তাহলে এখানটায় অ্যাডে টিপার পরে এখানটা তোমাদের কি করতে হবে, এখানটায় আরও অনেক কিছু লিখতে হবে। তাহলে তোমরা কি করবে, একটা তোমাদের চলে যাবে ক্রোম ব্রাউজারে। তোমাদের ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে, ক্রোম ব্রাউজারটা ওপেন হচ্ছে আমার, ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানটা তোমরা সার্চ করবে ফেসবুক ভিআইপি। দেখতে পাচ্ছ আমার ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট বলে উপরে এসে গেছে। তারপরে এটা সার্চ করার পর কি করবে, এখানটা উপরের দিকে লেখা আছে দেখতে পাচ্ছ ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট স্টাইলিং বিও, এটা যে লেখা আছে এইটাতে স্পেস করলে কি হবে, তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। হলে তোমরা নিচের দিকে ঠিক নেমে যাবে। নামার পরে তোমরা কি করবে, নিচের দিকে নামার পর দেখতে পাচ্ছ যে ভিআইপি অ্যাকাউন্ট, ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট, এরকম অনেক কিছু আরও নিউ স্টাইলে নাম আসছে। এগুলোকে তোমরা কি করবে, এখান থেকে কি করবে, এগুলোকে কপি এরকম মারার পর যতটা পারো নিতে পারো। নেওয়ার পরে এখানটায় উপরে যে কপি আছে, করার পর এখান থেকে চলে গেলে, যার পরে ওখানটা যে ওই বিও বলে যে অপশানটা ছিল, ওই বিওতে এখানটা অ্যাড করার পরে এখানটা সেই কপিগুলো যে করেছিলে পেস্ট করে দিলে। পেস্ট করার পর কি হলো, এগুলো এসে গেলো। তারপরে উপরে এই যে দেখতে পাচ্ছ সেভ চিহ্ন একটা আছে, এই সেভে সেভ করে দিলে কি হলো, তোমাদের এগুলো অ্যাড হয়ে গেলো। দেখতে পেয়েছো এগুলো অ্যাড হয়ে গেছে কীরকম।
তো এখান থেকে আমি ব্যাক করে তোমাদেরকে দেখাচ্ছি আমি ফেসবুক অ্যাকাউন্টটা। দেখতে পাচ্ছ এই যে কীরকম আগে ছিল এখন কীরকম হয়েছে। এরকম তোমরা আরও ভালো ভালো পছন্দ মতন তোমাদের অ্যাড করতে পারো এই নামগুলো। তো যাই হোক, আজকে ভিডিওটি এইটুকু। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো।